শেষ পারফরম্যান্সের জন্য প্লিজ ওয়েলকাম অপূর্ব রায়। সঙ্গে থাকো সঙ্গী আমার রঙ্গ বুঝি না, আদারে বাদারে খুঁজি তোমায় খুঁজি না, বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে, বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে, জানো ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। রাস্তায় ঘুরি, এটো কাটা খাই, এতে অনেক হ্যাপা, সবাই আমাকে পাগল বলে, আসলে আমি খ্যাপা। খ্যাপা খুঁজে ফেরে কই, সবই তো ঝুটো পাথর, ফুটো পাথর কই। এক্সকিউজ মি, ইউ হ্যাভ ওয়ান টেক্সট মেসেজ। বিশ্ব বাংলা সরণিতে সেদিন আমি ইন্টারভিউ দিতে গেছি, তো স্যার বলল নাম খ্যাপা। বুঝলাম, টাইটেল কি পাড়ার লোক একটা দিয়েছে, এখানে সেটা বলা যাবে না। পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। দিনের বেলা আমি ধর্মতলা জেব্রা ক্রসিং দিয়ে হাঁটছি, হঠাৎই একটা ন্যানো গাড়ি এসে একটা মেয়ে আমার ধাক্কা মারল। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি থামতে পারলেন না? এ মা, অন্ধ নাকি? আমি তো আস্তে করেছিলাম। আস্তে করা থামা দুটো এক। এই এই এই, তুমি এটা কি করছো? এবার বলুন, থামবো না আস্তে করবো? এমআর বাঙ্গুর মেন্টাল হসপিটালের পক্ষ থেকে ওখানকার রোগীদের নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যে প্রতিযোগিতায় ফুটবলের পরিবর্তে লোহার বল রাখা হয়েছে। যারা লোহার বল লাথি মারবে, আহত হবে, তারা হচ্ছে রোগী, আর যারা মারবে না তারা সুস্থ। তা লোহার বল রাখা হয়েছে, একের পর এক পেশেন্ট আসছে। খেলা চলাকালীন আমি পুরো দাঁড়িয়েছিলাম, তা ভাঙড় হসপিটালের ডাক্তার নার্স এসে বলল, কংগ্রাচুলেশন, আপনি সুস্থ। আমি ধের দেওয়ার জন্য বসে আছি। খাবি কি, ঝাঁঝে মরে যাবে। লোকাল যারা যারা এসছে সবাই হাততালি। আমি বিশেষ ধন্যবাদ জানাই অর্গানাইজার শুভঙ্কর চট্টোপাধ্যায়। টালিগঞ্জের একটা টাইয়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছি, একটা সুন্দরী বৌদি এসে বলল, এক্সকিউজ মি, আমাকে এমন একটা টাই দিন যেটা পরলে আমার বরের চোখ গোল গোল হয়ে যাবে। দোকানদার এদিক খুঁজে একটা লাল টাই দিয়েছে। এক্সকিউজ মি, এটা পরলে কি আমার বরের চোখ গোল গোল হয়ে যাবে? হ্যাঁ ম্যাডাম, এটা জাস্ট গলায় পরিয়ে জোরে টান দেবেন, দেখবেন আপনার বরের চোখ গোল গোল হয়ে গেছে। পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। বেশ কয়েকদিন পর আমি ভগবানের সাথে দেখা করে আসলাম। কি করে গেলাম? কি করে? বৃষ্টি পড়ছিল, ধরে ধরে উঠে গেলাম। পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। কে জানে কে তুই, রাত দিন তোকেই শুনি, স্বপ্নে শুধু তোকেই ছুঁই। ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এ বুকে এলি, থমকে গিয়েছিল অতীত ব্যর্থ প্রেমের পিছু টান, থমকে গিয়েছিল ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবি ঠাকুরের গান, থমকে গিয়েছিল আরো অনেক কিছু। কে জানে কে তুই, ছাড়লাম সব কালো তোরই কারণে, তোরই কারণে বন্য শহরটাকে অন্য লাগে তোরই বারণে, তোরই বারণে বোমা ডাইরি ফিরে পেল ভাষা, সে ভাষায় ওকে ভাষা বই। কে জানে কে তুই, কে জানে কে তুই, কে জানে কে তুই। আজ আর কিছু ডাকবো না তোমায়, বলবো না কেমন আছো, শুধু এটুকু জানি তুমি আজ রাজরানী হয়ে লিখছো নতুন জীবনের কাহিনী।
বেশ কয়েকটা বছর হয়েছে পার, তুমি ছেড়েছো আমার এই হৃদয় সমুদ্র পার। তবু এ সমুদ্রে ঢেউ ওঠে, নোনা জলের ঝাপটায় দুচোখ ঝাপসা থাকে এই পুরনো পৃথিবীটাকে। আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে আমার ভাবনা রাতের আকাশে। জানি এ রাতে এখন তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে। তবে খতম করার আগে ডিয়ার মেশামশাই, খতম করার আগে আমাকে মারবেন না। আর মারবেনই বা কেন? এটাই বসে ভাবি, পাগলা খাবি কি ঝাঁজে মরে যাবি। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি।